ও হ্যালো মিলিয়নার কমিটিবাসী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক কিভাবে আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে আমাদের অ্যামাউন্টগুলো বাইন্যান্সে নিয়ে যাব, বা আমাদের ট্রাস্ট ওয়ালেটে থাকা ডলারগুলো আমরা বাইন্যান্সে নিয়ে যাব। ঠিক আছে, আমরা সবাই জানি বাইন্যান্সে নিয়ে যাওয়া ছাড়া ডলারগুলো আমরা সেল করতে পারবো না। তো সেল করার জন্য অবশ্যই আমাদেরকে বাইন্যান্সে নিয়ে যেতে হবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক, কীভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা বাইন্যান্সে নিয়ে যাব। ঠিক আছে, সর্বপ্রথম এই যে আমাদের এখানে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা রয়েছে, এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করব। ঠিক আছে, এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করার পরে এখানে আমার কিন্তু অ্যামাউন্টটা দেখা যাচ্ছে। ঠিক আছে, $46.10 আছে। হ্যাঁ, তো এখন এই $46.10কে আমি কিভাবে বাইন্যান্সে নিয়ে যাব? সরাসরি এখানে কি করতে হবে, এইখানে সেন্ড অপশান আছে, সেন্ড অপশানে যাবেন। সেন্ড অপশানে যাওয়ার পরে আপনি ইউএসডিটি নেবেন। নিশ্চয়ই আমরা তো ইনকাম করি ইউএসডিটি, তো ইউএসডিটির উপরে চাপ দিবেন এখানে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনার এখানে কিছু নেটওয়ার্ক ফি হিসেবে অল্প কিছু পরিমাণের বিএনবি লাগবে। ঠিক আছে, বিএনবি না থাকলে আপনি কিন্তু লেনদেনটা করতে পারবেন না। হ্যাঁ, তো ইউএসডিটিতে চাপ দিবেন। ইউএসডিটিতে চাপ দেওয়ার পরে এখানে দুইটা বক্স আছে, এখানে কোন বক্সে কি দিতে হবে আমি একটু বলি। এখানে হচ্ছে যে আপনার বাইন্যান্সের অ্যাকাউন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে আপনার অ্যামাউন্টটা দিতে হবে। ঠিক আছে, তো সরাসরি আমরা চলে যাবো এখন বাইন্যান্সে। সো আমরা সরাসরি এখন ওপেন করব বাইন্যান্সে। ঠিক আছে, সো বাইন্যান্স ওপেন করার পরবর্তীতে আমাদেরকে কোথায় যেতে হবে? বাইন্যান্স ওপেন করার পরবর্তীতে আমাদের এখানে যেতে হবে ওয়ালেট নামে একটা অপশান আছে, দেখেন নিচে, এই ওয়ালেট নামে অপশানটাতে আমরা যাব। ঠিক আছে, এই ওয়ালেট অপশানটাতে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? পাউন্ডিংয়ে যেতে হবে, যেহেতু আমরা ডলার সেলের জন্য পাউন্ডিং থেকে আমরা লেনদেনটা করতে হবে। সো পাউন্ডিংয়ে যেতে হবে, পাউন্ডিংয়ে যাব। পাউন্ডিংয়ে যাওয়ার পরে এখানে আমরা কি করতে হবে? ডিপোজিট করব যেহেতু। ঠিক আছে, আমাদের ট্রাস্ট ওয়ালেটের ডলারগুলো আমরা কোথায় নিয়ে আসবো? আমরা বাইন্যান্সে নিয়ে আসবো। সো এই বাইন্যান্সের ডিপোজিট অপশানে যাব। ঠিক আছে, ডিপোজিট অপশানে যাওয়ার পর আমরা যেহেতু ইউএসডিটি আছে আমাদের কাছে, সো উপরে সার্চ অপশানে লিখবো ইউএসডিটি। ঠিক আছে, এই যে দেখেন ইউএসডিটি সার্চ করার পরে কি সার্চ করছি দেখেন, বানান যাতে ভুল না হয়, সেম এটাই নেবেন, ভুল হলে কিন্তু ডলার ব্লকচেনে ফেসে যাবে। ঠিক আছে, ইউএসডিটি টেলার ইউএসডিটি লেখা আছে, ভালোভাবে দেখেন, এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরবর্তীতে এখানে অনেকগুলো নেটওয়ার্ক আসছে, বা হচ্ছে যে এরকম একটা পেজ আসবে। এখানে কি করতে হবে? আপনাকে নেটওয়ার্ক লেখার উপরে চাপ দিতে হবে। এখানে চাপ দেওয়ার পরে এখন আমাদের যে লেনদেনগুলো করি ওইটা হচ্ছে যে বিএনবি স্মার্ট চেনে BEP20 নেটওয়ার্কে। সো এখানে কি করতে হবে আমাদেরকে? BEP20 বিএনবি স্মার্ট চেন কোথায় লেখা আছে এখানে এটা খুঁজে নিতে হবে। তো এটার উপরে চাপ দিতে হবে। ঠিক আছে, এটার উপরে চাপ দেওয়ার পরে নিচে দেখেন আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসছে। এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা কপি করব সরাসরি। ওকে, কপি করার পরে আমরা এখন চলে যাব কোথায়? আমরা এখন চলে যাব ট্রাস্ট ওয়ালেটে। হ্যাঁ, সো আমরা আবার ওপেন করতেছি ট্রাস্ট ওয়ালেটটা। আবারও ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পরে ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা কপি করে আনছি ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিব, সরাসরি পেস্ট করে দিব, যাতে ভুল না হয়। ভালোভাবে মিলিয়ে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হচ্ছে কিনা। ঠিক আছে, ভুল হলে কিন্তু ডলারগুলো ভুল অ্যাকাউন্টে চলে যাবে। এখন আমরা কি করব? এখানে আমরা কত ডলার সেন্ড করতে চাচ্ছি? মনে করেন আমি $40 সেন্ড করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার কাছে $39.98 হবে, যাবে আর কি। সো এখানে আমাদের যেহেতু আমরা সবগুলো সেন্ড করতে চাইতেছি, আপনি যদি চান যে আপনার ট্রাস্ট ওয়ালেটে যত ডলার আছে সবগুলো আপনি বাইন্যান্সে নিয়ে যেতে চান, তাহলে আপনি এখানে ম্যাক্স একটা অপশান আছে, এই ম্যাক্সে দিয়ে দিবেন। ঠিক আছে, ম্যাক্সে দিয়ে দিলে আপনার সব ডলার এখানে শো করবে। হ্যাঁ, আর আপনি যদি চান যে না আমার কাছে $100 আছে আমি $50 নিয়ে যাব, বা হচ্ছে আমার কাছে $100 আছে আমি $30 নিয়ে যাবো, এখানে তারা 30 দিবেন। সো আমার কাছে যত ডলার আছে আমি পুরোপুরিভাবে সবগুলো নিয়ে যেতে চাচ্ছি, তাহলে এখানে আমি ম্যাক্স লেখার উপরে দিব। ম্যাক্স লেখার উপরে দেওয়ার পরে নিচে দেখেন যে নেক্সট নামে একটা অপশান আছে। ঠিক আছে, নেক্সট নামে এই অপশানটার উপরে আমি এটা চাপ দিব। ওকে, নেক্সট নামে অপশানটার উপরে চাপ দেওয়ার পরে এখানে হচ্ছে যে আমার ইয়েটা দেখাচ্ছে $46 মাইনাস হবে কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেসে যাবে সব কিছু দেখাচ্ছে। নিচে একটা অপশান আছে কনফার্ম। ঠিক আছে, এই কনফার্ম লেখার উপর একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে, এখানে কিছু দেখা যাবে না সিকিউরিটি। এখানে কি করতে হবে? আপনাকে আপনার পাসওয়ার্ড, ট্রাস্ট ওয়ালেটের যে 6 সংখ্যার পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন, যেটা ট্রাস্ট ওয়ালেটে ঢোকার সময় দেন। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে ট্রান্সফার একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এখানে এমন একটা অপশান আসবে, দেখছেন প্রসেসিং। এই প্রসেসিংয়ের উপরে এখানে দেখেন যে ট্রানজ্যাকশন ডিটেলস, আপনি ডিটেলস দেখতে পারেন বা হচ্ছে ক্রস দিয়ে দিতে পারেন। এই যে দেখেন ডিটেলস কি কমপ্লিটেড। এখন দেখেন আমার বাইন্যান্সে কিন্তু $46 ডিপোজিট হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমার $46.10 আছে। রিপ্লেস দিছি, দেখেন আমার এখান থেকে কিন্তু $46 চলে গেছে, আর মাত্র 10 সেন্ট আছে। এগুলো কোথায় গেছে? আমার বাইন্যান্স অ্যাকাউন্টে গেছে। ঠিক আছে, সো এখন কিন্তু সরাসরি আমাদের বাইন্যান্সে $46 চলে আসছে। দেখেন $45.99, মানে $46 চলে আসছে আমাদের বাইন্যান্সে প্রপারলিভাবে। ঠিক আছে, তো স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা যেহেতু ডলারগুলো সেল করার জন্য পাউন্ডিংয়ে নিয়ে যেতে হবে, তো বর্তমানে এগুলো আছে স্পট অপশানে। হ্যাঁ, স্পট থেকে আমরা ট্রান্সফার করতে হবে পাউন্ডিংয়ে। দেখেন এগুলো স্পট আছে, উপরে ওভারভিউ স্পট পাউন্ডিং লেখা আছে। তো স্পটের পাশে দেখেন ট্রান্সফার নামে একটা অপশান আছে, উইথড্রোর পাশে ট্রান্সফার।
হ্যাঁ, ওই ট্রান্সফারটাতে যাবেন, ট্রান্সফারে যাওয়ার পরে নিচে অ্যামাউন্টের জায়গায় ম্যাক্স করে দিবেন, মানে সবগুলো আপনি ট্রান্সফার করতেছেন পাউন্ডিং অ্যাকাউন্টে। তো পাউন্ডিং অ্যাকাউন্টে ম্যাক্স করার পরে নিচে কনফার্ম ট্রান্সফারে দিবেন, নিচে একটা কনফার্ম ট্রান্সফার আছে, ওই কনফার্ম ট্রান্সফারতে দেওয়ার পরে ওকেতে দিবেন। ট্রান্সফার হয়ে গেছে কোন অ্যাকাউন্টে? আপনার বাইন্যান্সের পাউন্ডিং অ্যাকাউন্টে। এখন আমাদের যদি ডলার বিক্রি করতে হয় অবশ্যই পাউন্ডিংয়ে থাকতে হবে। তো পাউন্ডিং অ্যাকাউন্টে এখন আমাদের যে ডলার আছে ওগুলো কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, স্পট জিরো হয়ে গেছে। দেখেন স্পট অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। এখন পাউন্ডিংয়ে যাব আমরা সরাসরি। পাউন্ডিং অ্যাকাউন্টে গেলে দেখবেন যে পাউন্ডিংয়ে এখন $46 চলে আসছে। উপরের দিকে পাউন্ডিংয়ে গেলাম, দেখার পরে দেখেন পরে $46 আমাদের কিন্তু পাউন্ডিংয়ে চলে আসছে। হ্যাঁ, তো এভাবে হচ্ছে শর্টকাটে কীভাবে 1 মিনিটের মধ্যে ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্সের ডলারগুলো নিয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। বাই বাই, টেক কেয়ার। নেক্সট ভিডিও কী সম্পর্কে চান তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। টাটা।